কবিতা সব সময় সুন্দর মনের পরিচয় বহন করে। কবিতা মানুষকে সুন্দর করে তোলে মনের দিক দিয়ে, ভেতরের দিক দিয়ে। আবৃত্তি করছি হঠাৎ দেখা রবীন্দ্রনাথ ঠাকুর। এটা একটি সুন্দর কবিতা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন সব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওদের সাথীদের সঙ্গে। এক সময়ে আঙ্গুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বললাম বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্যি করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলো, আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেম চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। ধন্যবাদ। আবৃত্তি করার চেষ্টা করেছি, ভুল হতে পারে, সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবৃত্তি করতে চেষ্টা করি নিজেকে আনন্দ দেওয়ার জন্যই, আপনাদেরও আনন্দে রাখার জন্য। ধন্যবাদ। কবিতা পড়বেন, কবিতা শুনবেন, কবিতা ভালোবাসবেন। আবারও ধন্যবাদ।